হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। তো আমরা কিন্তু শেষ ক্লাসে কান্ড ম্যাপে প্রথম একটা ভিডিও দেখেছি। তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা 4 নম্বর ক্লাস হয়ে গেছে। আজকে আমরা কী করবো, বুলিয়ান অ্যালজেব্রা থেকে 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে কিন্তু আমরা কান্ড ম্যাপটা শেষ করব, আশা করি শেষ করতে পারবো। যদি শেষ না হয় আরেকটা ক্লাস তোমাদের লাগবে। তো আমরা তো আগের দিন দেখেছিলাম কান্ড ম্যাপ কী, কার্নো ম্যাপ কী করে করতে হয়। কার্নো ম্যাপের মেন ব্যাপারটা হচ্ছে, কার্নো ম্যাপের কাজটাই হচ্ছে কি কোনো সমীকরণকে সরল করে দেওয়া। কার্নো ম্যাপে কাজ করতে গেলে আমাদেরকে 2 পেয়ার, 4 পেয়ার, 8 পেয়ার, 16 পেয়ার, সবচেয়ে বেশি সংখ্যক পেয়ার নিয়ে কাজ করতে হবে। নিয়মগুলো সম্বন্ধে আমি আর বেশি কিছু বলছি না। তোমাদের পেয়ারগুলো কোনাকুনি পেয়ার হবে না, অবশ্যই পাশাপাশি পেয়ার হবে, আর সংলগ্ন সেলগুলোতে পেয়ারগুলো হবে। তো তোমরা নিশ্চয়ই এই 2 টেবিলের মান কী করে পুট করতে হয়, 3 টেবিলের মান এবং 4 টেবিলের মান তোমরা দেখে নিয়েছ। তো আজকে আমরা শুরু করব হচ্ছে বিভিন্ন উদাহরণগুলো, কী করে আমরা বিভিন্ন সমীকরণকে কার্নো ম্যাপের সাহায্যে সলভ করতে পারি। যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা প্রত্যেককে অবশ্যই বলবো, অবশ্যই চ্যানেলের মেন পেজে যাও, গিয়ে দেখবে লাস্ট ভিডিওটা তোমার কার্নো ম্যাপ পার্ট 1 আছে, অথবা দরকার নেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে প্লেলিস্ট দেওয়া আছে। আর না হলে তোমরা অবশ্যই যদি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, সেখানে সমস্ত ভিডিও পরপর পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা দেখে নেব তোমাদের কাছে হচ্ছে আচ্ছা এসওপি দিয়ে অথবা মানে মিন টার্ম দিয়ে আমরা হচ্ছে কার্নো ম্যাপগুলোকে সলভ করবো। ঠিক আছে, দুভাবে সলভ করা যায়, একটা মিন টার্ম দিয়ে, একটা ম্যাক্স টার্ম দিয়ে। প্রথমে আমরা মিন টার্ম দিয়ে দেখছি। ঠিক আছে, তো প্রশ্ন দিয়েছে এফ এক্স ওয়াই ইকুয়াল টু সামেশান 1,3। ভালো করে বোঝো, এফ এক্স ওয়াই সামেশান 1,3। তো এখানে কটা ভেরিয়েবল আছে আমাদের? এখানে দুটো ভেরিয়েবল আছে, কি কি, এক্স এবং ওয়াই। যেহেতু দুটো ভেরিয়েবল আছে তাহলে আমার ঘর কটা হবে, 4টা ছক হবে। এদিকে এক্স, এদিকে ওয়াই, 4টা আমি ছক করে নিলাম। এক্সের মান 0,1, ওয়াইয়ের মান 0,1। ঠিক আছে, এবার আমাকে কী করতে হবে, 1 আর 3কে আমাকে পুট করতে হবে। 1 আর 3 মানে হচ্ছে M1 M3, M1 স্মল M1 এবং স্মল M3। ঠিক আছে, তো তাহলে আমার এখানে M1 এর ঘর কোনটা? এই ঘরটার নাম 0, এই ঘরটার মান 1, এই ঘরটার মান 2, এই ঘরটার মান 3। তার মানে 0 মানে কি M0, M1, M2, M3। তাহলে আমার এখানে 1 আর 3 বলছে, যেহেতু মিন টার্ম মানে এসওপি, তা আমার কিন্তু আমাকে মিন টার্মের জন্য এখানে আমাকে 1 পুট করতে হবে। যেই ঘরগুলোর আমাকে সমাধান করতে হবে সেগুলো আমাকে 1 লিখতে হবে। লিখে দিলাম 1, M1 এর জন্য 1 আর M3 এর জন্য 1। ঠিক আছে, এবার দেখো এবার আমি এই দুটো ঘরকে আমি গ্রুপ করে নিই, 4 তো কোনো সমীকরণ দেয়নি, গ্রুপ করে নিলাম। ঠিক আছে, গ্রুপ যখন আমার করা হয়ে গেল, তাহলে আমার এটা অ্যান্সার কী হবে দেখো। যেহেতু আমি এই ঘরটাকে গ্রুপ করেছিলাম, এটা অ্যান্সার হবে এফ সমান সমান হয়ে যাবে হচ্ছে, দেখো তাহলে আমার এই যে গ্রুপটা করেছি, এখানে আমার এক্সের মান আমার চেঞ্জ হয়ে গেছে। এক্সের ভ্যালু ছিল 0 থেকে 1 হয়েছে, কিন্তু ওয়াই ভ্যালু দেখো, এই ঘরটার মধ্যে আমার কিন্তু ওয়াই কিন্তু ফিক্সড আছে। ঠিক আছে, মানে আমার এক্স চেঞ্জ হয়েছে কিন্তু ওয়াই এই ঘরে ফিক্সড আছে। তাহলে আমার অ্যান্সারটা হবে কিন্তু ওয়াই, এফ ইকুয়াল টু ওয়াই। ভালো করে বোঝো। তো যারা বুঝতে পারছো না, প্রত্যেককে অবশ্য তোমরা আগের ভিডিওটা দেখে নাও, ওখানে আমরা দেখেছি মিন টার্মের ক্ষেত্রে কি এসওপি থাকলে আমাকে 1 করতে হয়, পিওস থাকলে 0 করতে হয়। যেহেতু আমাকে দেখতে হবে প্রথমে সমীকরণটাতে কটা ভেরিয়েবল দিয়েছে, দুটো ভেরিয়েবল দিয়েছে, একটা এক্স একটা ওয়াই। দুটো ভেরিয়েবল যে দিয়েছে তাই তখন আমাকে আগে ছক করতে হবে, 2 এর জন্য 4টে ছক করতে হবে, 2 টু দি পাওয়ার n। 4টে ছক হয়ে গেল, তুমি ছকের নাম লিখে দাও এক্স আর ওয়াই। এক্সের মান 0,1, ওয়াইয়ের মান 0,1। এবার তুমি দেখো যে আমাকে মিন টার্ম কী কী দিয়েছে, 1 আর 3। এটা হলো 1 এর ঘর, 3 এর ঘর। যে দুটো ঘরে মিন টার্ম দিয়েছে ওই দুটো ঘরে তোমাকে 1 লিখতে হবে, তারপর গ্রুপিং বানাও। এবার গ্রুপ যে হয়ে গেল, এবার তুমি দেখো যে এই দুটো ঘরের মধ্যে ভেরিয়েবল কে চেঞ্জ হয়েছে। যে চেঞ্জ হয় সে কখনোই আসে না, নিয়মেই বলা আছে। দেখো এই পাশাপাশি সংলগ্ন ঘরে এক্স আমার চেঞ্জ হয়েছে, তাহলে আমি এক্সে আমি নেব না। ওয়াই কিন্তু চেঞ্জ হয়েছে, দেখো ওয়াই এর ঘরে 1 ছিল, এখানেও 1, এখানেও 1 আছে, তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ওয়াই। যেহেতু ওয়াই চেঞ্জ হয়নি ওই জন্য ওয়াইয়ের মানটা অ্যান্সারে বসে গেল। ঠিক আছে, এবার দেখি আরেকটা উদাহরণ। এখানে দিয়েছে এফ এক্স ওয়াই জেড। ভালো করে বলছো, এফ এক্স ওয়াই জেড, তার মানে 3টা ভেরিয়েবল। প্রথমেই আমি কী করবো, 3টার জন্য 6টা ছক করে নেব। 6টা আমি ছক করে নিলাম। ঠিক আছে, যে 6টা ছক হয়ে গেল, এদিকে এক্স এদিকে ওয়াই জেড। ঠিক আছে, যেই আমি এক্স লিখলাম 0 থেকে 1, আর ওয়াই জেড কী করে লিখবো, 0 0 1 1, পরটা 0 1 0 1। এই নিয়ম তোমাদের আগের ক্লাসে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। যারা
প্রথম অবস্থায় এই ক্লাসটা দেখবে তারা কিছুই বুঝতে পারবে না, তাদের অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নাও কার্নো ম্যাপে। আচ্ছা ঠিক আছে, আমার মান লেখা হয়ে গেছে। এবার আমাকে কি বলছে, সামেশন দিয়েছে মিন টার্ম 0, মিন টার্ম M0, M1, M2, M4, M5, M6, M7। তো আমি সেই হিসাবে এটা M0 এর ঘর, M1 এর ঘর, M2 এর ঘর, M3, এটা M3 তো কোনো মান দেয়নি, M4, M5, M6, M7। তাহলে আমার এই ঘর, এই ঘর, এই ঘর, এখানে, এখানে, এখানে আমি 1 পুট করে নিলাম। এবার আমাকে বানাতে হবে গ্রুপিং। দেখো গ্রুপিং এখানে কটা গ্রুপ হবে, এখানে আমাকে কিন্তু প্রথমে আমি এই 4টাকে নিয়ে একটা গ্রুপ করতে পারছি, ভালো করে খেয়াল করো, এই 4টা একটা গ্রুপ, আবার এই 4টায় একটা গ্রুপ হচ্ছে। ওকে, এবার কি গ্রুপ হচ্ছে, এই যে 1 1 আছে, একটু রংটা চেঞ্জ করি এখান থেকে, এই যেখানে 1 আর 1 আছে, এই 1 1 এদিকে আর এই 1 1 এদিকে, আমি যদি খাতাটাকে ভাঁজ করে নিই তবে কিন্তু এটা একটা গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে বোঝো, এই 1কে আমি, এই 1 1কে বাঁদিকে আছে, এই 1 1 ডান দিকে আছে, এই দুটোকে যদি আমি ভাঁজ করে নিই তবে কিন্তু 4টার গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে যে কত বেশি সংখ্যক 1 নিয়ে আমি গ্রুপ করতে পারি। তো তাহলে আমার এখানে 3টা গ্রুপ আমি বানাতে পারছি। ঠিক আছে, এবার আমি এই গ্রুপগুলো আমার বানানো হয়ে গেল। এ হলো 1 নম্বর গ্রুপ, এটা হলো 2 নম্বর গ্রুপ, এটা আমার 3 নম্বর গ্রুপ যেটা ওপেন আছে। ঠিক আছে, এবার আমি দেখি প্রথম গ্রুপটা 1 1 1 1, এই যে 4টা 1 আছে এখানে, এই দেখো 4টা 1 আমার এক্স এর ভ্যালু আমার এখান থেকে এখানে এসছে, তো এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ওকে, কিন্তু এই যে পাশাপাশি ঘরটা আছে ওয়াই জেড থেকে ওয়াই জেড, এখানে দেখি কে চেঞ্জ হয়েছে, ওয়াই 0 ছিল, এখানে ওয়াই 0 আছে, কিন্তু জেড কি হয়েছে, 0 থেকে 1 হয়ে গেছে। তাহলে আমার জেডকে নেবো না, ওয়াইকে নেবো, যেহেতু ওয়াই চেঞ্জ হয়নি। তো ওয়াই মান কত, 0, ওই জন্য বার, ওয়াই বার একটা পেয়ে গেলাম। ওকে, এবার দেখে এই লম্বা রোটাকে 1 1 1 1, এখানে দেখো আমার এক্স এর মান 1 ছিল, তাহলে এখানে কোথাও এক্স চেঞ্জ হয়নি, এক্স তাহলে এক্সই থাকবে। কিন্তু ওয়াই জেড দেখো চেঞ্জ হয়েছে, ওয়াই জেড এখান থেকে এখানে চেঞ্জ, এখান থেকে এখানে চেঞ্জ, এখান থেকে এখানে চেঞ্জ, তাই আমি ওয়াই জেড নেবো না, অতএব এটা কী হবে, এক্স। ঠিক আছে, এবার দেখে নিই এই গ্রুপটা যেটা আমি ওপেন গ্রুপ, এদিকে আর এদিকে। এই গ্রুপের ক্ষেত্রে তুমি দেখো এখানে আমার কী হচ্ছে, এখানে তোমাকে দেখতে হবে এই ওয়াই জেড থেকে এই ওয়াই জেড, এখানে আমার ওয়াই ভ্যালু কিছু তো 0, এখানে ওয়াই ভ্যালু 1, তাহলে ওয়াইকে নেবো না, জেড 0 জেড 0, তাহলে আমি জেডকে নেবো, হয়ে গেল জেড বার। বাকি এক্সটা আমার চেঞ্জ হয়েছে, এক্সটা আমি ধরবই না। মানে আমাকে দেখতে হবে ভেরিয়েবলগুলোতে কোনগুলো চেঞ্জ হয়েছে কোনগুলো চেঞ্জ হয়নি, যেগুলো চেঞ্জ হয়েছে তাকে আমি নেবো না। আরেকবার খুব মন দিয়ে বোঝো, ভিডিওটা পজ করে নাও, পারলে আবার রিওয়াইন্ড করে দেখো। প্রথমে যদি আমি এক্সকে দেখি কি হচ্ছে, এই যে আমার নিচের রোটা আছে 1 1 1 1, এই রোতে দেখো আমার এক্স এর ভ্যালু 0 থেকে 1 হয়েছে, কিন্তু আমার তো গ্রুপ করেছে নিচের রোটাকে, এখানে আমার 1 কিন্তু চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আমি এক্স এর ভ্যালু এক্স বসে গেল, বাট আমার সবগুলো কিন্তু ওয়াই জেড কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। এবার পরে এই 4টার ক্ষেত্রে কী হচ্ছে, এক্স আমার চেঞ্জ, যেহেতু 4টা কিন্তু আমার এক্সকেও আমার ডিনোট করছে, ওয়াই জেডকেও ডিনোট করছে, সেক্ষেত্রে আমি এক্সকে নেবো না। আর এখান থেকে এখানে কী হচ্ছে, ওয়াই আমার চেঞ্জ হয়নি, ওই জন্য ওয়াই বার, ওয়াই কেন বার হলো, ওয়াই 0 আছে। এবার এই ওপেনের ক্ষেত্রে কী আছে দেখো, এক্স ওপেনের ক্ষেত্রে এক্স আমার লাগবে, এক্স চেঞ্জ হয়েছে, এক্স নেবো না। এই ওয়াই জেড থেকে এই ওয়াই জেড, এখানে কিন্তু আমার জেড চেঞ্জ হয়নি, আনচেঞ্জ, কিন্তু জেডের ভ্যালু কত 0, জেড বার। একটু বুঝতে হবে, আর খাতায় করে করে বুঝতে হবে, ভিডিও দেখলে কখনোই বুঝতে হবে না, ভিডিও দেখো খাতায় আঁকো, অটোমেটিকলি বুঝে যাবে। দেখি পরের প্রশ্নটা, তাহলে আমি এটার অ্যান্সার গেল এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। দেখি আরেকটা, এফ এ বি সামেশন M0 M1 M2, এইভাবেও তোমার দিতে পারে, কখনো এইভাবেও আসতে পারে, যেভাবে ইচ্ছা। তো এখান থেকে কি আছে দেখো 0 1 2, তাহলে আমি এখান থেকে মান পুট করতে পারছি, তো আমার এবি আছে, তার মানে কিন্তু আমার দুটো ঘর দিয়ে কাজ হয়ে যাচ্ছে, M0 M1 M2, সেরকম কিন্তু আমার এটা দেখার দরকার নেই। আর যারা এটা দেখবে তাদের ক্ষেত্রে কী করতে হবে, এবার বি বার, তার মানে এই ঘরটার মান কিন্তু এবার বি বার, এই ঘরের নাম মান এবার বি, এই ঘরের মান এ বি বার। তোমরা এটা আগের ভিডিও দেখলে বুঝে যাবে। যাই হোক, আমি এখানে M0 M1 M2 দিয়ে কাজ করব। এটা M0 এর ঘর, M1 এর ঘর, M2 এর ঘর। এখানে কিন্তু দেখো আমি দুটো গ্রুপ পাচ্ছি, এ একটা গ্রুপ আর এ একটা গ্রুপ। ঠিক আছে, তো দেখো আমি যদি প্রথমে এই গ্রুপটাকে নিই, তাহলে এই গ্রুপে আমার কী আছে, এ এর ভ্যালু, এ এখানে ফিক্সড, ঠিক আছে, কিন্তু বি দেখো চেঞ্জ হয়েছে, তাহলে আমি বিকে নেবো না, একে নেব, এর ভ্যালু কত 0। এবার
পরে এই ঘরের ক্ষেত্রে দেখো বি আমার এখানে ফিক্সড, কিন্তু এ চেঞ্জ হয়েছে, আমি একে নেবো না, বিকে নেবো। বি কত? শূন্য, বি বার হয়ে গেল, এ বার প্লাস বি বার। তাহলে মিন টার্মের ক্ষেত্রে কিন্তু আমার মাঝখানে প্লাস হয়, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে কিন্তু আমার মাঝখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্স টার্ম পরে আসছে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, এফ এ বি M2 M3, খুব সোজা, 4টা ছক, M2 এর মান 1, M3 এর মান 1, নিজেকে গ্রুপ করে নিলাম। যখনই গ্রুপ করলাম, বি আমার চেঞ্জ হয়েছে, বিকে নেবো না, বাট এ আমার ফিক্সড, এ কত 1, ওর জন্য শুধু বসে গেল এ। বুঝতে পেরেছ? খুব সোজা। আর একটা দেখে নিই আমরা 5 নম্বর, এফ এবিসি সামেশান 0, 2, 4, 6, তার মানে এবিসি মানে 3টার ক্ষোভ হবে, 1টা 2টো 3টা মানে 6টার ক্ষোভ হলো। এটার মান M0, M0 বাকি M2, 0, 1, এটা M2, M4, M6। এই ক্ষেত্রে দেখো আমার এখানে কিন্তু আমার মানে আমি যদি চাইতাম যে এটাকে নিয়েও গ্রুপ করতে পারতাম, এটাকেও গ্রুপ করতে পারতাম, কিন্তু আমি করবো না। আমরা নিয়মে দেখেছিলাম যে সর্বোচ্চ নাম্বার দিয়ে আমরা গ্রুপ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আমি যদি পেজটাকে আমি ভাঁজ করে দিই, সেক্ষেত্রে আমার এই একটা গ্রুপ ওপেন হচ্ছে, এই একটা গ্রুপ ওপেন হচ্ছে। তাহলে এই 4টাকে যদি আমি ভাঁজ করে দিই, তবে কিন্তু আমার 4টার গ্রুপ হয়ে যাচ্ছে। ওকে, আমার 4টার গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তুমি দেখে নাও কী হচ্ছে, যখনই 4টার গ্রুপ হচ্ছে, তাহলে আমার এখানে এ চেঞ্জ হয়েছে, একে আমরা নিব না, কিন্তু এর সাথে এই ঘরটা কি হচ্ছে, বিসি, বিসি এখানে কত ছিল? 0, 0 ছিল, এখানে বিসি কত হয়েছে? 1, 0 হয়েছে। তাহলে আমার বি চেঞ্জ হয়েছে, বাট সি দেখো 0, সি 0ই আছে, তাহলে অ্যান্সার কী হবে? সি বার। কত সহজ দেখো হয়ে গেল। এই সমীকরণটাকে কিন্তু আমরা কার্নোর মধ্যে খুব সহজে সলভ করতে পারছি। অ্যান্সার হয়ে গেল সি বার। আচ্ছা, এবার দেখে নিই আমরা আর কিছু প্রশ্ন। কি স্টুডেন্ট, কেমন লাগছে বলো? না বুঝতে পারলে কমেন্টে করো কোথায় বুঝতে পারছো না, আর অবশ্যই বলো ভিডিওটা ডাউনলোড করে রাখো, খাতায় এঁকে করো, খাতায় এঁকে করলে সব বুঝতে পারবে। আরেকটা দেখে নাও 6 নম্বর প্রশ্ন, এখানে অনেক পাশাপাশি করা আছে। 6 কি বলছে? এফ এবিসি 0,2, সেই 6টা ছকই হবে। 0,2 মানে M0 এর ঘর, M2 এর ঘর। এখানে দেখো এ একটা গ্রুপ ওপেন, 1 ওপেন, এদিকে 1 ওপেন, তাহলে আমি দুটোকে নিয়ে গ্রুপ বানালাম। তো এই ক্ষেত্রে আমার এ ফিক্সড, তাহলে আমার এ তো হবেই এবার, প্লাস বিসি ক্ষেত্রে দেখি, বিসি এখানে 0 থেকে বি এর মান 0 থেকে 0, 1 হয়েছে চেঞ্জ, বাট সি আমার কমন, সি চেঞ্জ হয়েছে, তাহলে সি বার, এবার প্লাস সি বার। বুঝতে পেরেছ? 7 নম্বর দেখো, এফ এবিসি 1, 3, 5, 7, তাহলে M1, M3, M5, M7, 4টা আমি পেয়ে গেলাম কমন গ্রুপ, 4টাকে গ্রুপ করে নিলাম। এ এখানে চেঞ্জ হয়েছে, একে আমি নেব না। বিসি দেখো 0 থেকে 1, বি চেঞ্জ, বাট সি ফিক্সড, 1 থেকে 1, অ্যান্সার হবে সি। খুবই সহজ। আচ্ছা, এবার দেখো একটা উদাহরণ 8 নম্বর, এফ এবিসি সামেশন 0,4, তাহলে M0 ঘর এটা, M4 এর ঘর এটা, তাহলে আমি এখানে দুটাকে নিয়ে গ্রুপ করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এ চেঞ্জ হয়েছে, এ হবে না, বাট বিসি ফিক্সড, কিন্তু বিসি কি 0, 0, তার মানে বি বার, সি বার। ওকে, আরেকটা দেখে নাও, এফ এ, বি, সি সামেশন 0, 2, 3, 4, তাহলে M0, M2, M3, M6। এখানে আমার কি হচ্ছে, প্রথমে দেখো এ একটা 1 ওপেন, এ একটা 1 ওপেন, একটা গ্রুপ হয়ে গেল। এবার এখানে এ এক দিয়ে একটা গ্রুপ হচ্ছে, দুটো গ্রুপ হলো, আর উপর নিচে একটা গ্রুপ, 3টে গ্রুপ, ঠিক আছে, ভালো করে হচ্ছে 3টা গ্রুপ হচ্ছে। তো তাহলে আমি প্রথমে যদি এই গ্রুপটাকে নিই, এটা ওপেন গ্রুপ, এখানে আমার এ দেখো ফিক্সড, তাহলে এবার ঠিক আছে। কিন্তু দেখো বিসি, তাহলে বি আমার কি ছিল 0, এখানে হচ্ছে 1, বি চেঞ্জ, বাট সি কি আছে 0 থেকে 0, তাহলে সি বার, এবার সি বার প্লাস আরেকটা গ্রুপ আছে আমার, দেখে নিই। এবার আমি এখানে এই গ্রুপটাকে দেখছি, মানে এই দুটোকে নিয়ে, এখানে আমার কি হয়েছে, এ আমার এখানে ফিক্সড, ঠিক আছে। কিন্তু দেখো না, সরি, এখানে তো আমরা একে নিতে পারবো না, কারণ এ তো আমার সব ঘরে নেই, কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। যে এখানে আমার কী হচ্ছে, দেখো বি আনচেঞ্জ, সি চেঞ্জ, আমি সিকে নেবো না, বিকে নেবো, তাহলে বি। আমি কখন নেবো একে, যদি এ সবগুলো ঘরে 1 থাকে, তখন আমি একে নেবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এটা ছিল 1, 1 হয়েছে 1 যেত, তার মানে আমার কি 1, 0 নেবো না, 1, 1 নেবো, 1, 1কে বি বসে গেল। এবার দেখবো এই ঘরটা, উপর নিচে গ্রুপটা দেখি, এখানে আমার কি এ চেঞ্জ, এ নেবো না, বাট বি আর সি ফিক্সড, তাহলে বি 1 যদি বি,
আর শূন্যর জন্য বি সি বার। বুঝতে পারলে? এই হলো একটা উদাহরণ। তো এখানে একটা ভুল আমি বলে ফেলছি, একটু ঠিক করে নাও। এই যে আমি গ্রুপটা করেছি, আমাকে এখানে প্লাস হবে না, এখানে প্লাস কখনোই হবে না, একটু ভুল বলে ফেলছি। কারণ এখানে তো আমি একটার জন্যই আমি বের করছি, একটা গ্রুপের জন্য বের করছি। এই একটা গ্রুপের মধ্যে কখনো প্লাস হয় না, নেক্সট গ্রুপ করতে তখন প্লাস হয়। এখানে আমার এ বার ইন্টু সি বার হবে, কারণ এখানে এ বারটা ফিক্সড, সি চেঞ্জ হয়েছে, সি আনচেঞ্জ, সি বার। ঠিক আছে, এখানে প্লাসটা হবে না, সরি। তো এটা আশা করি বুঝতে পারলে। এবার দেখে নিই চারটা ভেরিয়েবলের ক্ষেত্রে। তো আজকে আমরা চারটা ভেরিয়েবল দিয়ে শেষ করবো মিন টার্মটা। এরপরের ক্লাসে ম্যাক্স টার্ম কে ম্যাপ শেষ করে দেবো, ওখানে আমরা ম্যাক্স টার্ম দিয়ে দেখে নেব। তো চারটে ভেরিয়েবলের ক্ষেত্রে কী হবে, এক্স ওয়াই জেড ডাব্লু। এখানে মান দেওয়া আছে কি সামেশন 0, 2, 5, 7, 8, 10, 13, 15। খুব কেয়ারফুলি এই মানগুলোকে এখানে বসাতে হবে। দেখে নাও চারটার জন্য তাহলে আমার কটা ঘর হবে, আমার এখানে নিশ্চয়ই 16টা ঘর হবে, 2 মাথায় 4। তো আমি প্রথমে খোপ করে নিলাম এদিকে এক্স ওয়াই, এদিকে জেড ডাব্লু। এক্স এর মান কী হবে 0, 0, 1, 1, ওয়াই মান 0, 1, 0, 1, জেড ডাব্লু মান তাই 0, 0, 1, 1, 0, 1, 0, 1। এবার মান বসাও, M0, M2, তারপরে হচ্ছে কি M5, M7, M10, M13, তারপরে হচ্ছে M13, M15, সরি M8, M10, M13, M14। তাহলে আমার গ্রুপ কটা হচ্ছে, এই চারটে একটা গ্রুপ হচ্ছে। ঠিক আছে, আর এদিকে এ একটা ওপেন গ্রুপ, এ একটা ওপেন গ্রুপ, এ একটা ওপেন, এ একটা ওপেন, মোট দুটো গ্রুপ হচ্ছে। ঠিক আছে আমার, তাহলে প্রথমে আমি এই চারটাকে নিয়ে আগে করে নিই। ঠিক আছে, দেখো এই চারের মধ্যে কী চেঞ্জ হয়েছে আমার, এই ঘর দেখবো আমি, এখান থেকে আমার এক্স চেঞ্জ হচ্ছে, বাট ওয়াই ফিক্সড হয়ে গেল ওয়াই। এর সাথে আমার কে বসে যাবে, এখান থেকে দেখে নিই জেড চেঞ্জ, বাট ডাব্লু ফিক্সড হয়ে গেল ডাব্লু, হয়ে গেল ওয়াই ডাব্লু। ক্লিয়ার? এবার দেখবো এটা 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 এই চারটাকে মিলে একটা গ্রুপ করবো আমরা ভাঁজ করে দিয়ে। তো এখান থেকে আমি কী পাচ্ছি দেখো, এই ঘরের মধ্যে আমার এই এক্স ওয়াইয়ের সাথে এই এক্স দেখতে হবে, তাহলে আমার এক্স চেঞ্জ বাট ওয়াই ফিক্সড আছে, ওয়াই ভ্যালু 0 হয়ে গেল ওয়াই বার। এবার এর সাথে এখানে তুমি দেখো জেড চেঞ্জ বাট ডাব্লু ফিক্সড 0, ডাব্লু বার। একই ধরনের নিয়ম, খালি আমাকে সংলগ্ন ঘর নিয়ে তোমাকে দেখতে হবে কে চেঞ্জ হয়েছে কে চেঞ্জ হয়নি, সেই চেঞ্জ হিসাবে তোমাকে মাথায় বার দিয়ে দিতে হবে। যদি 0 থাকে তবে বার, একটা থাকলে বার হবে না। আরেকটা উদাহরণ কী আছে, চারটে ভেরিয়েবলের ক্ষেত্রে এফ এক্স ওয়াই জেড 0, 2, 8, 0, সেই চারটায় খোপ M0, M2, M8, M10। তাহলে আমি এখানে আমার সব ওপেন গ্রুপ, এটা 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 একই ব্যাপার। এখান থেকে এখানে দেখো এক্স চেঞ্জ ওয়াই ফিক্সড হয়ে গেল ওয়াই বার, আর এখান থেকে এখানে জেড চেঞ্জ বাট ডাব্লু ফিক্সড হয়ে গেল ডাব্লু বার, ওয়াই বার ডাব্লু বার। আচ্ছা, এবার একটু দেখেন আরেকটা উদাহরণ, এফ এক্স ওয়াই জেড ডাব্লু M0, M2, M5, M4, M5 অনেকগুলো মান দেওয়া আছে। তো এটা M0, M2, M4, M5, M6, M7, M8, M10, M12, M13, 14, 15। ঠিক আছে, তো এই আমার গ্রুপ, এখানে আমার থেকে তিনটা গ্রুপ পাচ্ছি, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, তিনটা গ্রুপ পাচ্ছি। ঠিক আছে, তো এই তিনটা গ্রুপের ক্ষেত্রে তোমার দেখে নাও। তো আমি যদি প্রথমে আমি এখানে চারটা গ্রুপ পাচ্ছি, একটা, দুটো, তিনটে, আরেকটা আছে এই ওপেন গ্রুপটা, এটা ওপেন, এই একটা ওপেন গ্রুপ। ঠিক আছে, তো প্রথমে যদি আমি এই গ্রুপটাকে নিই, মাঝের চারটা গ্রুপকে নিই, দেখো এখান থেকে আমার 0 থেকে 1 এক্স চেঞ্জ বাট ওয়াই ফিক্সড হয়ে গেল ওয়াই, এটা ওয়াই। ঠিক আছে, আর এর মধ্যে কি আছে আমার জেড চেঞ্জ বাট ডাব্লু ফিক্সড হয়ে গেল ডাব্লু, হলো ওয়াই ডাব্লু, ওয়াই ইন্টু ডাব্লু। ওকে, ওয়াই ইন্টু ডাব্লু, এখানে ইন্টু হবে। ঠিক আছে, আর এবার যদি আমরা এই গ্রুপটাকে নিই, এই গ্রুপটাকে নিই, এখানে কটা গ্রুপ হচ্ছে, এখানে আমার গ্রুপ হচ্ছে একটু ভুল হয়েছে, এখানে আমার দুটো গ্রুপই হবে, আর তো কোনো গ্রুপ হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু তোমার দুটো গ্রুপই হবে। তাই দেখো এবার তুমি দেখো আমি যদি এইটাকে আর এটাকে ধরি, সেক্ষেত্রে আমার এখানে ওয়াই এক্স ওয়াই চেঞ্জ, এক্সের কোনো গল্পই নেই, বাট জেড ডাব্লুর সঙ্গে গল্প হবে, জেড চেঞ্জ হচ্ছে বা ডাব্লু ফিক্স হয়ে গেল ডাব্লু, জেড এখান থেকে এখানে চেঞ্জ, আর ডাব্লু আমার ফিক্সড ডাব্লু,
এটা অ্যান্সার হবে কি ডাব্লু বার। এটা অ্যান্সারটাকে ভুল আছে, ওইটা ঠিক করে দিতে হবে। তো প্রথমটা হবে হচ্ছে ওয়াই ডাব্লু প্লাস পরেরটা খালি হবে হচ্ছে আমার এক্স ওয়াই, তো হবেই না, এখান থেকে এখানে এটা হয়ে যাবে হচ্ছে ডাব্লু বার। ওকে, ওয়াই ডাব্লু প্লাস ডাব্লু বার। আচ্ছা, লাস্ট আরেকটা দেখে নিই আমরা। 1 2 1 3 4 6 12 14 9 11, সেক্ষেত্রে একই মানগুলো বসে দাও। M1 M3 M4 M6 M12 M14 M9 M11। এখানে আমার গ্রুপ হচ্ছে এই ওপেনের সাথে এই ওপেন একটা, আর এই ওপেন দিয়ে এই ওপেন একটা, দুটো গ্রুপ হচ্ছে। তা আমি যদি প্রথমে এটাকে ধরে নিই, তাই এখানে আমার কী হয়েছে, এক্স ওয়াই 0 0 থেকে 0 1 1 0, তারপরে আমার ওয়াই ফিক্স হয়ে গেল ওয়াই বার। আর এখানে আমার জেড চেঞ্জ ডাব্লু ফিক্স হয়ে গেল ডাব্লু ওয়াই বার ডাব্লু। আর এক্ষেত্রে আমার 0 1 থেকে 1 0, তার আমার ওয়াই ফিক্সড হয়ে গেল ওয়াই। আর এখানে আমার 0 0 থেকে 1 0, তার মানে আমার হচ্ছে এখানে জেড চেঞ্জ ডাব্লু ফিক্সড হয় ডাব্লু বার। ঠিক আছে, ওয়াই ডাব্লু বার প্লাস ওয়াই বার ডাব্লু। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা 4টা ভেরিয়েবল দিয়ে কার্নো ম্যাপের মিন টার্ম মানে এসবি সলভ করলাম। পরের ক্লাসে আমরা ম্যাক্স টার্ম দিয়ে শেষ করে দেবো, কার্নো ম্যাপ খতম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ডাউনলোড করে তোমরা সবাই রেখো, কারণ কার্নো ম্যাপটা না লিখে করলে হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।